হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা আজকে যে রেসিপিটা বানাবো অনেকেই হয়তো এরম ধরনের রেসিপি খাননি। সত্যি বলছি বন্ধুরা, একবার আমার মতো করে বানিয়ে দেখুন। লাউয়ের সাথে কাঁচা ডিম দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা বানানো যেমন সোজা, খেতেও তেমনই সুস্বাদু। চ্যালেঞ্জ করে বলছি, একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এইভাবে বানাতে ইচ্ছা করবে। লাউয়ের অন্য সব রেসিপি তখন ফেল হয়ে যাবে। আমি এখানে আধখানা পরিমাণ লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের খোসাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর লাউগুলোকে দেখুন আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও করব না, আর খুব বেশি বড়ও হবে না। দেখুন আমি কীভাবে লাউটাকে কেটে নিলাম। আমি আধখানা লাউ নিয়েছি। আপনারা ইচ্ছা মতন প্রয়োজন মতন আর কি লাউয়ের পরিমাণটা কমাবেন বাড়াবেন। দেখুন আমি সমস্ত লাউটাকেই এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি বানানো যতটাই সোজা, আর এই টেস্ট কিন্তু একবারে মনে রাখার মতন। আমি এখানে দুখানা ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির ভেতর। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আমি এখানে আধখানা লাউয়ের জন্য দুখানা ডিম দিয়েছি। আপনারা লাউয়ের পরিমাণটা যদি বাড়ানো কমানো করেন, তাহলে ডিমের পরিমাণটাও বাড়ানো কমানো করবেন। তাহলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসবে। দেখুন খুব ভালো করে ফাটানো হয়ে গেছে ডিমটা। এবার 1/4 টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দারুণ টেস্ট লাগবে। আপনার যদি গোলমরিচ পছন্দ হয় তাহলে দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এখানে 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ফেটানো ডিমটা এর ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি ডিমের টুকরোগুলোকে পাতলা মানে ছোট করব না, একটু বড় বড়ই রাখার চেষ্টা করছি। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে দুটো ডিমকেই আমি ছোট ছোট ভুজিয়ার মতন বানিয়ে নিলাম। খুব বেশি ছোটও হয়নি আর খুব বেশি বড়ও হয়নি। ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। ডিমটা কাঁচা কাঁচা থাকলে পরে রান্নার পরে তখন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, তখন খেতে ভালো লাগবে না। তাই ডিমটাকে আরও মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো করে নিলাম। হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বন্ধুরা, যারা আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কড়াইতে তেলটা একেবারেই কমে গেছিলো। আবারও 2 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় একটা কেটে রাখা পেঁয়াজকে আমি দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে পেঁয়াজের কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো। 1/2 টেবিল চামচ জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর 1/2 টেবিল চামচ লবণও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি। একটা টমেটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, একেবারে সোজা রেসিপি, কিন্তু একেবারে অন্য স্বাদের। আপনারা তো লাউয়ের অনেক রেসিপি খেয়েছেন, ভালোও লেগেছে আপনাদের। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার মতন করে লাউয়ের এই রেসিপিটা বানিয়ে খান। এবার টুকরো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বলেছি আগেই আধখানা লাউ আমি এখানে নিয়েছি।
কিন্তু এত টেস্টি না রেসিপিটা, পরে কিন্তু আফসোস হবে, ইস আরও বেশি করে কেন বানালাম না। সবাই কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। এবার লাউয়ের টুকরোগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। খানিকক্ষণ নাড়ার পরেই কিন্তু বোঝা যাচ্ছে লাউটা আস্তে আস্তে মজে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি কত সুন্দর টেস্টি একটা রেসিপি অল্প খরচের মধ্যে রেডি হয়ে যাচ্ছে। এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 3-4 জন্যে। মিনিট 3 বাদে আবারও এটাকে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন লাউটা একটু নরম হয়ে গেছে, কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি দেখেই মনে হচ্ছে। আরও খানিকক্ষণ হতে হবে, এটাকে রান্না করতে হবে আর কি। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আবারও ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাখানে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। মাঝে মাঝেই ঢাকাটা তুলে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। লাউয়ের গা থেকে যে জল বেরোচ্ছে তাতেই কিন্তু লাউটা অনেকটাই নরম হয়ে গেছে। তাও আমি এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জলটা উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও কিন্তু খুব ভালো আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। মিনিট 5 বাদে দেখুন, দেখেই বলে মনে হচ্ছে লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু টেস্ট করেও দেখে নিলাম লাউটা নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। দেখুন এরকমই রাখতে চেয়েছিলাম, গলে গেলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ডিমের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু দারুণ লাগবে। রাত্রে রুটির সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু একখানা রুটি বেশিই খেয়ে ফেলবেন, এত টেস্টি হয়েছে। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আপনারা, বললাম তো অনেক ধরনের লাউয়ের রেসিপি খেয়েছেন, তো এইটা খাবার পর আপনাদের সমস্ত রেসিপি কিন্তু ফেল হয়ে যাবে। মনে হবে আগের যে রেসিপি খেয়েছেন তার থেকে এটা অনেক বেশি স্বাদিষ্ট। হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম, আর হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, একেবারে অজানা একটা রেসিপি। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব, একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটু মাখো মাখোই রেখেছি, এই রেসিপিটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগবে। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। নতুন ধরনের লাউয়ের রেসিপিটা যাকে খাবেন না, সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। অবশ্যই জিজ্ঞেস করবে কোত্থেকে শিখলেন, কত সুন্দর করে বানিয়েছেন, আমাদেরকেও বলে দিন এই রেসিপিটা। এত টেস্টি, এত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একেবারে লোভনীয় রেসিপি। বাড়িতে লাউ আছে কি? তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। দেখুন কত অল্প খরচের মধ্যে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে ফেললাম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, বাইরে থেকে কোনো কিছুই কিনে আনার দরকার নেই। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।